হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ডিস্ট্রিবিউশন, যেটা হচ্ছে গামা ডিস্ট্রিবিউশন। তো গামা ডিস্ট্রিবিউশন আর এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন প্রায় সেম। প্রায় সেম বলতে গেলে এফএক্স মানে গামা ডিস্ট্রিবিউশনটা হচ্ছে একটা জেনারেল ডিস্ট্রিবিউশন, যেখান থেকে আমরা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনও পাবো। তো গামা ডিস্ট্রিবিউশনের যে পিডিএফ, সেটা হচ্ছে এফএক্স। সবারই পিডিএফ কন্টিনিউয়াসের জন্য এফএক্সই হয়। তো এফএক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স, তারপর হচ্ছে ল্যামডা এক্স টু দি পাওয়ার এল মাইনাস ওয়ান বাই রোদে রোদে এটা হচ্ছে গামা ডিস্ট্রিবিউশনের পিডিএফ এর ইকুয়েশন। এই ইকুয়েশনটা ভ্যালিড এক্স গ্রেটার দ্যান জিরো, গ্রেটার ইকাল টু জিরো, কিন্তু বাকি আদারওয়াইজ মানে এইটা ছাড়া বাকি যে কোনো জায়গায় জিরো। আদারওয়াইজ আদারওয়াইজ হলো এইটা হচ্ছে আমাদের গামা ডিস্ট্রিবিউশন। তো গামা ডিস্ট্রিবিউশনের যে পিডিএফটা আমরা দেখতে পেলাম, যদি এল ইকাল টু ওয়ান হয়, তাহলে এফএক্সের যে ইকুয়েশনটা দাঁড়ায় সেটা হচ্ছে পয়জন, মানে সরি, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের সাথে সমান। এফএক্স ইকাল টু ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স। যদি এল এল ইকাল টু যদি ওয়ান হয়, সরি এটা ই মনে হচ্ছে, যদি এল ইকাল টু ওয়ান হয়, যদি এল ইকাল টু ওয়ান হয়, তাহলে এফএক্স ইকুয়াল টু হবে ল্যামডা ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এক্স। এটা হচ্ছে এফএক্স এর ভ্যালু হবে। তাহলে এটা কার পিডিএফ? কোন ডিস্ট্রিবিউশনের পিডিএফ? এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের পিডিএফ। তাহলে বোঝা গেল। আর আরেকটা জিনিস, যেটা এর মিন ভ্যারিয়েন্সের কোনো ডেরিভেশন আসেনি। তো এর যে মিন ভ্যারিয়েন্সের ভ্যালু, সেটা শুধু আমরা দেখে নেব। তো মিন হচ্ছে যে মনে রাখার সুবিধা কি, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে হচ্ছে ওয়ান বাই ল্যামডা ছিল, এর হচ্ছে এল বাই ল্যামডা। আর ভ্যারিয়েন্স হচ্ছে ভ্যারিয়েন্স হচ্ছে ওখানে ওয়ান বাই ল্যামডা স্কোয়ার ছিল, এখানে এল বাই ল্যামডা স্কোয়ার। তাহলে বোঝা গেল। ওখানে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে ওয়ান বাই ল্যামডা ছিল, এখানে হচ্ছে এল বাই ল্যামডা। আর ওখানে ভ্যারিয়েন্স ওয়ান বাই ল্যামডা স্কোয়ার ছিল, এখানে এল বাই ল্যামডা স্কোয়ার। ব্যাস এইটুকুনি, আর কিছু নেই। এরপরে ভিডিওতে একটা প্রবলেম করাবো, ব্যাস। খুব একটা ইম্পর্টেন্ট ডিস্ট্রিবিউশন নয় এটা। গামা ডিস্ট্রিবিউশন যেহেতু, এখানে গামার একটা ব্যাপার আছে, গামা এল, কিন্তু এটা খুব একটা ভালো, মানে খুব একটা ইম্পর্টেন্ট ডিস্ট্রিবিউশন নয় এটা। জাস্ট আমি পিডিএফটা বলে দিলাম, যেহেতু পরে প্রবলেম করাবো পরের ভিডিওতে। তো পিডিএফটার সাথে যদি তোরা আননোন থাকিস, তাহলে তোরা বুঝতে পারবি না। সেই কারণে পিডিএফটা আমি দেখিয়ে দিলাম, মিন ভ্যারিয়েন্সও দেখিয়ে দিলাম। তাহলে আশা করি বোঝা গেল। চল নেক্সট ভিডিও প্রবলেম নিয়ে দেখা হবে। বাই বাই। If I make you crazy, just take it easy.